গাইজ ফাইনালি কিন্তু আমাদের যে কোবরা M40, হ্যাঁ গাইজ কোবরা M40 কিন্তু আলাদা ইভেন্টের মাধ্যমে দুইটি সার্ভারের জন্য রিটার্ন করতে চলেছে। তো কবে গাইজ রিটার্ন করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি গাইজ প্যারাডক্স ইভেন্টের ক্যালেন্ডার হাতে পেয়েছি। প্যারাডক্স ইভেন্টটি কিরকম হবে সেটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং গাইজ অনেকে মেল্টিং ভল্ট ইভেন্টের নিউজ চাচ্ছ, তো মেল্টিং ভল্ট ইভেন্ট আসবে কিনা সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি কিন্তু হচ্ছে গাইজ নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। যে ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গাইস তিন রকমের আইটেম ডেট রাখা হয়েছে। এক পাশে কিন্তু বান্ডিল, আর এক পাশে কিন্তু গাইস কি করা হয়েছে ওয়ালেট স্কিন, এবং গাইস নিচে কিন্তু গাইস কিছু ক্রেডিট রাখা হয়েছে। তো ডিসকাউন্ট ইভেন্টে মূলত হচ্ছে তোমরা যদি এখান থেকে তিনটা আইটেম ডেট পারচেজ করো তাহলে কিন্তু 20 ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং কি এখান থেকে তোমরা যদি গাইস একটা আইটেম ডেট পারচেজ করো তাহলে তোমাদের কি করা হবে, এখানে কিন্তু গাইস কম ডিসকাউন্ট দেওয়া হবে। আমার মনে হয় গাইস এরকম ডিসকাউন্ট ইভেন্ট এখানে যেরকম দেখানো হচ্ছে এরকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য দেওয়া হয়নি। বাট গাইস কি করা হচ্ছে বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো যদি গাইস এই ডিসকাউন্ট ইভেন্ট আমাদের সার্ভারের জন্য দেয় তাহলে কিন্তু একটা নতুন ধরনের ডিসকাউন্ট ইভেন্ট হবে আমাদের জন্য, কারণ যেহেতু এখনো আমাদের সার্ভারের জন্য এরকম ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়নি, এর জন্য কিন্তু নতুনই হবে এটা। তো যাই হোক গাইস, কথা হচ্ছে আমাদের সার্ভারের জন্য এরকম ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে কি। তো এরকম ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে আপাতত গাইস অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি যে আমাদের সার্ভারের জন্য আসবে কিনা। বাট যদি আসে তাহলে কিন্তু OB45 আপডেটের পর আসবে, এখন কিন্তু আসবে না। আর ইভেন্টের ভিতরে গাইস তোমরা যে আইটেম ডেটগুলো দেখতে পারলা এগুলো কিন্তু সেম থাকবে না, কিছু কিছু আইটেম ডেট এখান থেকে চেঞ্জ করে দিবে, এবং গাইস কিছু কিছু আইটেম ডেট কিন্তু এখানে থাকবে। ওয়েট করে গাইস আমাদের সার্ভারের জন্য যদি এরকম ডিসকাউন্ট ইভেন্ট দেয় তাহলে তো অবশ্যই অফিশিয়াল নিউজ বেরিয়ে আসবে, আর যখন অফিশিয়াল নিউজ বেরিয়ে আসবে তখন তো অবশ্যই আমি জানিয়ে দিব। গাইস আমাদের গেমের ফাইলে কিন্তু নতুন নতুন কিছু আইটেম প্যাড এড করা হয়েছে যেগুলো কিন্তু হচ্ছে স্কুলের থিমে। হ্যাঁ গাইস, স্কুলের যে ব্যাক সাইডে কিন্তু স্কাই বোর্ড করা হয়েছে, এবং এখানে কিন্তু একটা গ্রেনেড ডিজাইন করা হয়েছে, সেখানে কিন্তু মার্ক শো করতেছে। তো খাতার মধ্যে কিন্তু 100 যে মার্কটা সেটা শো করতেছে এই গ্রেনেডের স্কিনের ভিতর। মোটামুটি কিন্তু গাইস আমার কাছে ভালো লাগলো এই গ্রেনেড স্কিনটা। এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু একটা বান্ডেল ডিজাইন করা হয়েছে, একাডেমিক কিন্তু একটা বান্ডেল ডিজাইন করা হয়েছে, যে বান্ডেলটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু মেল বান্ডেল রিভিউ করতেছে ফার্স্ট অফ অল। এটি কিন্তু হচ্ছে গাইস একাডেমিক মেল বান্ডেল। তো এরও কিন্তু একটা ফিমেল ভার্সনের ডিজাইন করা হয়েছে, যে ফিমেল ভার্সনটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আইটেম ডেটগুলো গাইস কি করা হবে আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কিছুদিনের মধ্যে কিন্তু একটা ইভেন্ট দেওয়া হবে, যে ইভেন্টের ভিতরে কিন্তু আইটেম ডেটগুলো থাকবে। এখন মূলত হচ্ছে গাইস আমাদের গেমের যে ফাইল সেখানে কিন্তু এড করে দেওয়া হয়েছে আইটেম ডেটগুলো, তার জন্য তোমাদেরকে রিভিউ করলাম, কারণ হচ্ছে আপকামিং সময় কিন্তু অবশ্যই আইটেম ডেটগুলো ইভেন্ট চলে আসবে। আর আপকামিং সময় যখন গাইস আইটেম ডেটগুলোর ইভেন্ট আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে রিভিউ করব। এখন আপাতত গাইস আইটেম ডেটগুলো রিভিউ করলাম। তো এখন গাইস তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি কিন্তু হচ্ছে গাইস ক্রিমিনাল বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু আবারও গাইস ক্রিমিনাল বান্ডেল রিটার্ন করতে চলেছে। তো কবে গাইস রিটার্ন করবে সেটা কি তোমাদের কেউ জানিয়েছে? তো সমস্যা নেই, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন যে ক্রিমিনাল বান্ডেল আমাদের সার্ভারের জন্য কবে আবার রিটার্ন করবে। গাইস আমাদের গেমের মধ্যে গাইস যতগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে, যেমন ধরো গাইস রেড ক্রিমিনাল বান্ডেল, ইয়েলো ক্রিমিনাল বান্ডেল, পার্পল ক্রিমিনাল বান্ডেল, এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট চলে আসবে গেমের মধ্যে। তো কয়েকবার কিন্তু এগুলো রিটার্ন করে, তো একবার কিন্তু কি করা হলো লাফলের মাধ্যমে রিটার্ন করা হলো আমাদের সার্ভারের জন্য। তারপরে কিন্তু তোমরা স্ক্রিনে উপর যে রিং ইভেন্ট দেখতে পারলে এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হলো গেমের মধ্যে। তো সেম ভাবে গাইস কি করা হচ্ছে আবার কিন্তু এই ক্রিমিনাল বান্ডেলগুলো আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখিয়ে রাখলাম এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দিবে। আর ইভেন্টে আসবে মূলত হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের মধ্যে এই ক্রিমিনাল বান্ডেলগুলো রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে। আর 7 অ্যানিভার্সারি যে ইভেন্ট সেটা চালু করা হবে OB45 আপডেটের পর, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ডেট ফ্রিতে নিতে পারবে, এবং অনেকগুলো আইটেম ডেট কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। তার মধ্যে ক্রিমিনাল বান্ডেলের একটা পেইড ইভেন্ট চলে আসবে। তো আমি গাইস অনেকদিন আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে গাইস আমাদের জুন মাসে কিন্তু লাকি ডিসকাউন্ট ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। আর এটা গাইস তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি আগের ভিডিওতে। বাট গাইস কি করছো অনেকে কিন্তু গাইস সেই ভিডিও দেখোনি, এর জন্য গাইস এই ভিডিওতে আবারও জানালাম। তো জুন মাসের গাইস 1 থেকে 5 তারিখের মধ্যে অফিশিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে লাকি ডিসকাউন্ট ইভেন্টে রিভিউ করতেছি এটা কিন্তু अवेलेबल করা হবে গেমের মধ্যে। আর হয়তো বা গাইস লাকি ডিসকাউন্ট ইভেন্ট থেকে গাইস কিছু আইটেম ডেটগুলো চেঞ্জ করতে পারে। আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এখান থেকে গাইস কিছু আইটেম ডেট চেঞ্জ করে গাইস নতুন নতুন কিছু আইটেম ডেট এড করে দিবে। তো তোমার শিওর থাকতে পারে গাইস জুন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু লাকি ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করে দেওয়া হবে। এবারে হচ্ছে গাইস প্যারাডক্স ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু 17 তারিখে প্যারাডক্স ইভেন্ট চালু করা হবে। আর প্যারাডক্স ইভেন্টের যে আইকনটা সেটা কিন্তু গেমের এক কোণে এরকম সাইডে দেওয়া হবে, এবং এটার যে মেন ইন্টারফেসটা ইভেন্টের যে মেন ইন্টারফেস সেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। ইভেন্টের ভিতরে কিন্তু লেজেন্ডারি বান্ডেলের যে ইভেন্টের আইকন সেটা এড করা হবে, এবং গাইস আমাদের যে হাইপার বুকটা সেটার আইকনে কিন্তু এড করে দেওয়া হবে, এবং কি ইভেন্ট চালু হলেই কিন্তু একটা নতুন মুড এড করা হবে যেটার আইকনও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারলাম। আর এখানে গাইস দুই রকমের মিশন থাকবে, একটি কিন্তু হচ্ছে গাইস পার্পল কালারের আর একটি কিন্তু হচ্ছে গাইস গোল্ডেন কালারের, যেগুলো তোমরা দেখতেই পারলা স্ক্রিনের উপর। আর সবগুলো ইভেন্টের ভিতরে যেরকম ডেইলি মিশন থাকে এখানে কিন্তু ডেইলি মিশন থাকবে, যেগুলো গাইস কম্পিউটারের মাধ্যমে এখান থেকে তোমরা কিন্তু টোকেন কালেক্ট করতে পারবে, যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। মিশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো পার্পল কালারের টোকেন এবং গাইস গোল্ডেন কালারের যে টোকেনগুলো সেগুলোর মিশন
কম্পিটিশন থাকবে, এগুলো কম্পিটিশনের মাধ্যমে এখান থেকে টোকেনগুলো কালেক্ট করতে পারবা। আর এই টোকেনগুলোর সাহায্যে গাইজ এখানে কিন্তু অনেকগুলো আইটেম বিয়ার রাখা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইমোট রাখা হয়েছে এবং নতুন যে ক্যারেক্টার সেটা রাখা হয়েছে। সবগুলো আইটেম বিয়ার তোমরা এখান থেকে একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তো ইভেন্টটি স্টার্ট করা হবে গাইজ 17 তারিখে। হ্যাঁ গাইজ 17 তারিখে কিন্তু ইভেন্ট স্টার্ট করা হবে। আর তখন থেকে তোমরা মিশন কমপ্লিটের মাধ্যমে গাইজ এখানে তোমাদেরকে যে আইটেম বিয়ারগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো তোমরা ফ্রিতে নিতে পারবা ইভেন্ট থেকে। এছাড়া কিন্তু প্যারাডক্সের কিছু পেইড ইভেন্ট থাকবে, যেমন ধরে গাইজ লেজেন্ডারি বান্ডেল রিং ইভেন্ট এবং গাইজ আমাদের টপ আপ ইভেন্ট থাকবে, হাইপার পোকার এবং গাইজ আরো অন্য আইটেম বিয়ার নিয়ে কিন্তু ইভেন্টে চলে আসবে গেমের মধ্যে। 17 তারিখ থেকে ইভেন্ট স্টার্ট করা হবে এবং ইভেন্ট ইন্টারফেসটা কিরকম হবে সেটা হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার আসি হচ্ছে লেসিস মোড টপ ইভেন্ট নিয়ে। তো অনেকেই ভাবতে পারো আমাদের হাইপার পোকার টপ ইভেন্ট আসবে, তার মধ্যে লেসিস মোড টপ ইভেন্টে কিভাবে দেওয়া হবে। গাইজ লেসিস মোড টপ ইভেন্টে কি করা হবে, স্পেশাল ভাবে কিন্তু গেমের ভিতরে দেওয়া হবে। মানে একটা টপ ইভেন্ট চলার পরে কিন্তু গাইজ লেসিস মোড টপ ইভেন্ট দেওয়া হবে স্পেশাল ভাবে গেমের মধ্যে। এরকম কিন্তু আরো কয়েকবার করা হয়েছে, টপ ইভেন্ট চলার পরেও কিন্তু লেসিস মোড টপ ইভেন্ট চলে আসছে গেমের মধ্যে। তো সেম ভাবে কিন্তু এবারও সেটাই করা হবে। আমাদের হাইপার পোকার টপ ইভেন্ট চলাকালীন সময় কিন্তু লেসিস মোড টপ ইভেন্ট দুইটি সার্ভারের জন্য এড করে দিবে। একটু ওয়েট করে গাইজ প্যারাডক্স ইভেন্ট যখন চালু করা হবে তখন কিন্তু লেসিস মোড টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানার আমি হাতে পাবো। যখন অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তো এভারেজ হচ্ছে গাইজ ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু হচ্ছে গাইজ কোবরা MP40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইজ তোমরা কিন্তু অনেকে কি করতেছো কোবরা MP40 এর জন্য নিউজ চাচ্ছ এবং গাইজ অনেকে ওয়েট করতেছো এটার জন্য। তো বর্তমানে কিন্তু আমাদের গেমের মতো প্রচুর পরিমাণ হাইপ চলতেছে আমাদের এই কোবরা MP40 এর জন্য। তো এর জন্য গাইজ কি করা হচ্ছে, আলাদা একটা ইভেন্টের ভিতরে কিন্তু নিউজ পাচ্ছি যে গেমের ভিতরে চলে আসবে। গাইজ নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু ইভো Z3 স্কিন এছাড়া গাইজ আর অন্য গান স্কিন নিয়ে কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট अवेलेबल করা হবে গাইজ সামনের মাসের 2 তারিখে। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট অলরেডি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছি আমি। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে তোমাদের যে হাইপারবল গান স্কিন কোবরা MP40 সেটা কিন্তু রাখতেছে না, এর জন্য গাইজ এটা নিয়ে আমরা কথা বলেছি। তো তারা গাইজ কি করতেছে, তোমাদের হাইপের উপর ডিপেন্ড করে কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে না দিয়ে আলাদা একটা ইভেন্টের ভিতরে দিচ্ছে কোবরা MP40 টা। তো ফার্স্ট অফ অল গাইজ আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখে রাখলাম আলাদা একটা রিং ইভেন্ট, সেই রিং ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা MP40 রিটার্ন করবে। এখন পর্যন্ত কিন্তু এটাই নিউজ পাচ্ছি, বাট হঠাৎ করে যদি এটা ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু কিছু করা থাকবে না। তো নিউজ পেয়েছিলাম গাইজ আমাদের জুন মাসে এরকম একটা আলাদা ইভেন্টের ভিতরে কোবরা MP40 রিটার্ন করা হবে, এর জন্য গাইজ তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবারে হচ্ছে গাইজ আগের ভিডিওর কিছু কমেন্ট নিয়ে। তো একটি ভাই এখানে কমেন্ট করেছে ভাই রোজ ইমোট কবে আসবে। তো রোজ ইমোটটা ভাই এখন আসবে না, যদি এটা নিয়ে আপকামিং সময় কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই জানিয়ে দিব। এরপর হচ্ছে আরেকটি ভাই এখানে কমেন্ট করেছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া তোমাদের দোয়ায় অনেক ভালো আছে। আর তোমরা যদি গাইজ কোনো আপডেটের বিষয় জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, কারণ নেক্সট ভিডিওতে গাইজ তোমাদের কমেন্ট অবশ্যই আমি রিভিউ করব। তো এবারে হচ্ছে গাইজ মেল্টিং ফল্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইজ মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 আমাদের সার্ভারের জন্য আসবে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দিবে এখন। গাইজ মেল্টিং ফল্ট ইভেন্ট কিন্তু অবশ্যই কনফার্ম যে আমাদের গেমের মধ্যে মেল্টিং ফল্ট ইভেন্ট চলে আসবে। আর মেল্টিং ফল্ট ইভেন্টে আসবে হচ্ছে OB45 আপডেটের পর। এখন কিন্তু মেল্টিং ফল্ট ইভেন্টে দিচ্ছে না, বর্তমান গেমের ফাইলে কিন্তু মেল্টিং ফল্ট ইভেন্টের কোনো আইটেম প্যাড এড করেনি, এর জন্য কিন্তু মেল্টিং ফল্ট ইভেন্ট আপডেটে দেওয়া হবে না। তো তোমরা শিওর থাকতে পারো গাইজ OB45 আপডেটের পর কিন্তু অবশ্যই মেল্টিং ফল্ট ইভেন্ট দুইটি সার্ভারের জন্য अवेलेबल করে দেওয়া হবে। আর তোমরা যারা গাইজ এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি গাইজ আজাদ পাওয়ার পর দুইটি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, তারপর যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।